সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকের প্রতিবেদন, বর্ষার আগে পুঁইশাককে মোটা, ঝোপালো এবং লম্বা করতে আমাদের কি পরিচর্যা করার প্রয়োজন। প্রচুর পরিমাণে লম্বা হয়েছে এবং প্রচুর পরিমাণে ফ্যামিলিতে ব্যবহৃত হয়ে গেছে এবং প্রায় মাচা ভর্তি হতে চলেছে। যেভাবে পুঁইশাককে মাচায় তুলতে চেয়েছিলাম, পুঁইশাক সেইভাবে মাচায় উঠছে। এখন এর একটি বিশেষ পরিচর্যা দরকার। বর্ষা আসছে, বর্ষার আগে এই পরিচর্যাটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি পুঁইশাককে আরও ঝোপালো, আরও মোটা এবং আরও উৎপাদনমুখী করে তুলবে। প্রথমে একটি যন্ত্র দিয়ে ভালো করে খুঁচিয়ে নেওয়া হলো, নরম করে নেওয়া হলো। এরপর আমরা যেটা করব, আমরা কিছু ভার্মি কম্পোস্ট এই উস্কে দেওয়া মাটিগুলোর মধ্যে কিছু ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেব। এখানে গাছ আছে প্রায় 8-10টা টোটাল, কুমড়ো এবং পুঁই মিলিয়ে। আমরা এই গাছগুলোর মধ্যে 1 বাটি ভার্মি কম্পোস্ট, মানে 1 থেকে 1.5 কেজি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। দিয়ে এই ভার্মি কম্পোস্টটিকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেব। পুরো ভার্মি কম্পোস্টটাকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেব। এটি ভালো করে মিশিয়ে দেওয়া হলো। এবার ঠিক মিডিলে, গাছ থেকে 6 ইঞ্চি দূরত্বে যে নালা অংশটা আছে, ওখানে আমরা কিছু ডিএপি দিয়ে দেবো। কম করে 50 গ্রামের মতো ডিএপি আমরা এখানে দিয়ে দেব। দিয়ে এই বেডটিকে বর্ষাকালের জন্য রেডি করে নেব। থেকে গাছের গোড়া থেকে ঠিক 6 ইঞ্চি দূরত্বে ভার্মি কম্পোস্ট যেমন প্রতিটি গাছে দেওয়া হলো, ডিএপি সারটা আমরা যেটা করব, একটু গাছের দূরত্বে, গোড়া থেকে দূরত্বে আমরা ডিএপিটা কিছুটা ছড়িয়ে দেব। দেওয়ার পর আমরা এই ডিএপিটাকেও মাটির সাথে ভালো করে মিশিয়ে দেব। শিকড়গুলো গাছের গোড়া থেকে এসে এখান থেকে খাদ্য সংগ্রহ করবে এবং ওই গাছের যে নালিটি আছে, ওই নালিটিকে আমরা সবসময় রসালো রাখবো। এইভাবে যদি আমরা বর্ষার আগে পরিচর্যাটা সেরে নিই, তাহলে
পুরো বর্ষাটায় পুঁই শাকের গ্রোথ প্রচুর বেড়ে যাবে। এখন আমরা একটু জল দিয়ে দিলাম। এই জলটি একটু ড্রাই হয়ে গেলে বিকেলের দিকে রসালো ঝুরঝুরে মাটিটাকে মাছ থেকে তুলে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবো। দিয়ে দিলে মাঝে একটা নালি তৈরি হবে, আর ওই নালিটাতে প্রচুর পরিমাণে জলসেচ দেওয়া যাবে। তাহলেই আমরা পুঁই শাককে যেভাবে তৈরি করতে চাইব ঠিক সেইভাবেই কিন্তু পুঁই শাকগুলো তৈরি হবে। দেখুন যেভাবে মাচাটা দেওয়া হয়েছে একদম গোড়া থেকে মাচার ডগ পর্যন্ত পুঁই গাছ উঠে গেছে। একটা সাইড গাছের পরিচর্যার জন্য ফাঁকা রাখা আছে, 3টে সাইডে গাছে ভরে গেছে এবং গ্রো ব্যাগের নিচেটা আজকে গাছের গোড়া পরিচর্যা করা হলো। এইভাবেই আমরা বর্ষার আগে পুঁই শাকের একটি স্পেশাল কেয়ার নিয়ে থাকি এবং এই 4 ফুট বাই 3 ফুট দুটি বেড থেকে আমরা আপ টু ডিসেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে পুঁই শাক ফ্যামিলিতে ইউজ করতে পারবো। এখন আমরা আজকে বিকেলে যে পুঁই শাকের যে পরিচর্যাটা এখন করলাম, মানে মাটিগুলো কুপিয়ে নরম করে ড্রাই করে কিছুটা সার দিয়ে সেটাকে রেডি করলাম, এর ওপর জলও দিয়ে দিলাম। এবার এটি সামান্য ড্রাই হলে ঠিক বিকেলের দিকে আমরা এর ওপর আরেকটি কার্যাদি করব, যেটি খুব গুরুত্বপূর্ণ। যাক, আজকে এই প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই সূত্রে নেব এবং নবাগত ভাই বোনেদের বলবো যে ঠিক এইভাবে যদি পরিচর্যা করা যায় প্রচুর পরিমাণে শাকসবজি ছাদে তৈরি করা যাবে। আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ একটি ছাদ বাগান শুধুমাত্র সবজি উৎপাদন করে ফ্যামিলিতে ইউজ করার জন্য নয়, প্রাকৃতিক পরিবেশকে অক্সিজেনের ব্যালেন্স রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ঠিক বিকেলে দেখছি জমিটি ড্রাই হয়েছে, যেটা জল দিয়েছিলাম। এবার আমরা ঠিক মাছ থেকে একটি পাসুনি দিয়ে, বাংলায় আমরা পাসুনি বলি, এই পাসুনিটা দিয়ে মিডিল দিয়ে একটি নালি তৈরি করে মাঝে সারযুক্ত মাটিটাকে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেব। ঠিক এদিক দিয়ে কিছুটা দিলাম, ওদিক দিয়ে কিছুটা দিয়ে একটু পরিপাটি করে নিচের মিডিলে যে সারযুক্ত মাটিটা, যেটি গত সকালবেলা ভিজিয়ে দেওয়া হয়েছিল, সেই মাটিটিকে তুলে দিয়ে আমরা গাছের গোড়ায় বেষ্টনী করে দিলাম এবং এগুলো গাছ শিকড় এর মধ্যে প্রয়োগ করে প্রচুর পরিমাণে ক্ষমতা বৃদ্ধি করবে। এবং এমনভাবে দেওয়া হলো যেন মিডিলের ওই নালিটাতে অন্ততপক্ষে 20 লিটার জল আমরা দিতে পারি। মানে এই প্রখর রৌদ্রে সারাদিন মাটিকে রসালো এবং গাছকে তরতাজা রাখার জন্য এই জলটি খুব প্রয়োজন। আমরা এবার ওই নালিতে কতটা জল দেওয়া যায় দেখে নিই। 10 লিটার দিলাম, আরও 10 লিটার এনে আমরা এই মাটিতে দিয়ে দেবো। যাক, আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও শেষ করলাম। নমস্কার।